চারিদিক সবুজে মোড়া পাহাড়, সাদা ধবধবে কাঞ্চনজঙ্ঘা এবং নেমে আসছে পাহাড়ি নদীর ঝর্ণা। এই সমস্ত কিছু দেখতে হলে আমাদের সাথে ওই দাবুনের সাথে আসতেই হবে এই সুন্দর পাহাড়ি একটি গ্রাম লিবংয়ে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে রাত্রি 8:30টার সময় শিয়ালদা থেকে বেরিয়ে পড়লাম নিউমাল স্টেশনের উদ্দেশ্যে। নিউমাল স্টেশন বেছে নেওয়ার পিছনে আরও একটি কারণ আছে। কারণ শিলিগুড়ি থেকে নিউমাল স্টেশনে 1 ঘন্টার যে সুন্দর জার্নি আছে তা ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে। এতে তিস্তা নদী এবং সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এই যাত্রাটা শুরু হলো। এটা একটি বাড়তি পাওনা। যদি আপনারা এই লিবংয়ে আসতে চান বা কোলাখামে আসতে চান, তাহলে এই নিউ মাল স্টেশন আপনাদের সবচেয়ে কাছের হবে। এই নিউ মাল স্টেশন থেকে গাড়ি ভাড়াটাও অনেকটা কম হয়। তিস্তার ওপর দিয়ে যেতে যেতেই আমরা দেখতে পেলাম কোঅর্ডিনেশন ব্রিজ, যেটা সেবক ব্রিজ নামে পরিচিত। অবশেষে আমরা এসে পৌঁছলাম নিউমাল স্টেশন। সেখানে সিংজি আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়েই ছিলেন। আমরা এবার লিবংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর পথের ধারে সাইট সিন দেখতে দেখতে আমরা উপরের দিকে যাব। প্রথমে আমরা মাল বাজার পেরিয়ে চা বাগান দিয়ে আস্তে আস্তে গরুবাথানের উদ্দেশ্যে রওনা হলাম। দুধারে সুন্দর চা বাগান এবং অতি মনোরম পরিবেশ। অবশেষে আমরা এসে পৌঁছালাম অ্যাম্বিয়ক, যেখানে লেখা আছে আই লাভ অ্যাম্বিয়ক, এবং তার নিচ থেকেই বয়ে চলেছে ডুয়ার্সের বিখ্যাত মূর্তি নদী। তবে এখন বর্ষাকাল নয়, তাই এই নদীর জল শুকিয়ে গেছে। এর আগের বার যখন সেপ্টেম্বরে এসেছিলাম, তখন অঝোর ধারায় বইতে দেখেছিলাম এই মূর্তি নদীকে। এবং এই আই লাভ অ্যাম্বিয়কের পাশেই রয়েছে সেই মহান কবির মূর্তি, যিনি মহাভারতকে নেপালি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। এইসব দেখে আমরা এই গরুবাথানের আর একটু উপরের দিকে চা বাগানে এসে পৌঁছলাম। এই গরুবাথান টি এস্টেটের এই ভিউ পয়েন্টটিতে নেপালি ড্রেস ভাড়া পাওয়া যায়। আপনাদের ইচ্ছে হলে এখান থেকে
ড্রেস ভাড়া নিয়ে চা বাগানের মধ্যে ছবির ফটোশ্যুট করতে পারেন। এরপর আমরা চলে এলাম পাপার খেতে, চেল নদীর ধারে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। যত ট্যুরিস্ট আছে তারা সকলেই এখানে ব্রেকফাস্ট করে। এখানের মোমো খুব বিখ্যাত। সকলে এসেই এখানে একবার না একবার মোমো টেস্ট করেছে। তার আগে আমরা একবার চেল নদীটা ঘুরে নিই। চেল নদী ঘোরার জন্য আমরা 10 টাকা মাথা পিছু টিকিট কেটে ঢুকে পড়লাম চেল নদীর পিকনিক স্পটে। যেমন হয় সকলে মিলে গেছি তো একটু ফটোশ্যুটও হয়ে গেল। অদ্ভুত সুন্দর জায়গা। এরপর আমরা চলে এলাম পাপার ক্ষেতির ওপরে এক প্রকাণ্ড পাথরের ওপর একটি ছোট্ট হনুমান মন্দির দেখতে। এই হনুমান মন্দিরের ওপর থেকে পুরো চেল নদীর পিকনিক স্পটটা ওপর থেকে টপ ভিউ থেকে দেখা যায়। অদ্ভুত সুন্দর লাগলো। এবং ছোট্ট মন্দিরটিতে হনুমানজিকে প্রণাম করে আমরা এরপর ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। বর্ষাকালে এই চেল নদীর রূপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এর আগের বার যখন সেপ্টেম্বর মাসে এসেছিলাম তখন এর রূপ আমি দেখেছি, তবে সেই সময় নিচে কাউকে নামতে দেয়নি। আর এখন মার্চ মাসে এই চেল নদীতে প্রবেশ করতে দিচ্ছে, তবে জলের পরিমাণ অনেকটাই কম। অবশেষে আমরা এসে পৌঁছলাম লাভা মনেস্ট্রি। অসম্ভব ঠান্ডা লাগছে, তার কারণ আমরা গাড়ির লাগেজের মধ্যেই শীতের সব কিছু তুলে দিয়েছি। এখন সেটা নামানো সম্ভব নয়, তাই জন্য আমরা এই নর্মাল ড্রেস পরেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রিতে আর সমস্ত শীতের জিনিস গাড়ির লাগেজে বাঁধা আছে, সেনও পড়তে পারিনি। তবে এই ঠান্ডাটা ভালো লাগছে, তবে বেশ ঠান্ডা লাগছে।
1887 খ্রিস্টাব্দে এই লাভা মনিস্ট্রি তৈরি হয়। এখানে 110 জনেরও বেশি বৌদ্ধ ভিক্ষুক বসবাস করেন এবং শিক্ষা গ্রহণ করেন। এখানে বুদ্ধদেবের একটি বড় মূর্তি আছে এবং এখানকার মনোরম পাহাড়ি দৃশ্য দেখার জন্য দূর দূর থেকে পর্যটকরা আসে। অবশেষে লাভা মনিস্ট্রি দেখে আমরা চলে এলাম আজকের আমাদের গন্তব্য রেডউড হোমস্টে লিবং। এই লিবংয়ে মোট 2টি হোমস্টে আছে, তার মধ্যে এই রেডউড হোমস্টে আমার সবচেয়ে প্রিয়। আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ডাল, ভাত, স্কোয়াশের তরকারি, বাঁধাকপির তরকারি, বেগুন পোড়া, ডিম কারি, পাহাড়ি ধাঁচের একটু আচার এবং পাঁপড়। সমস্তটাই সন্দীপের মা নিজে হাতে রান্না করেছেন এবং অসাধারণ স্বাদ হয়েছে।
এই আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় যখন বেরোলাম, এক মায়াবী আলোয় জ্বলে উঠেছে এই রেডউড হোমস্টের বারান্দাটি। এবং কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হওয়ার জন্য বেশ শীতল পরিবেশ, এবং এই শীতল পরিবেশে কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এলো ভেজ মোমো আর 1 কাপ গরম চা। তারপরেই আমাদের শুরু হলো বনফায়ার। আন্টিজি আমাদের বনফায়ারের জন্য কাঠ জোগাড় করে এনে জ্বালিয়ে দিলেন। এখানে বনফায়ারের খরচাটা 1 কিলো মাংস প্রতি 1400 টাকা। কিন্তু এই পরিবেশে যদি বনফায়ার না করি তাহলে কিছু একটা মিস করে যাব, তাই আমরা এখানে বনফায়ার। সঙ্গে টিয়াও বনফায়ারের কাঠ জোগাড় করার জন্য লেগে গেছে। এই টিয়া মেয়েটি সমস্ত কিছু এখানকার গেস্টদের দেখাশোনা করে এবং খুব হাসি মুখেই সব কিছুকে সামাল দেয়। অত্যন্ত ভালো, এবং যাতে গেস্টদের কোনো রকম অসুবিধা না হয় এই ব্যাপারটা টিয়াই দেখাশোনা করে। আজ লিবংয়ে প্রচণ্ড ঠান্ডা। আজ মার্চের 1 তারিখ, ফেব্রুয়ারি শেষ, মার্চের 1 তারিখে এত ঠান্ডা ভাবা যায় না। আর তার জন্য আজকে আমাদের বারবিকিউ হচ্ছে, আর তার সাথে বনফায়ার আমরা জ্বালিয়ে নিয়েছি। সবাই ঠান্ডায় হাত সেঁকছে, এনজয় করছে। এরপরে নাচা গানা চালু হবে। এটা অসাধারণ আমাদের অভিজ্ঞতা আজকে। নাচটা শুরু আজ মার্চের 2 তারিখ 2026। আজ আমাদের লিবং থেকে বেরিয়ে জুলুক যাওয়ার কথা। আমরা তাই সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কেননা প্রচুর মেঘলা আকাশ। তাই আমরা একটু এই হোমস্টের ওপরের দিকে পাহাড়ের গা বেয়ে উঠে গেলাম এবং এই পুরো গ্রামটা একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করলাম। আমাদের আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে জুলুকের কাছে। হ্যাঁ, তবে আমরা এবার ছাঙ্গে ফলস যাইনি। আমাদের তাড়াহুড়োর কারণে আমরা ছাঙ্গে ফলস না দেখেই আমরা চলে গেছিলাম জুলুকের পথে। তবে ছাঙ্গে ফলস যেহেতু আমাদের ঘোরা ছিল, তাই জন্য আমাদের আগের বারের যে ভিডিওটা আছে সেই ছাঙ্গে ফলসের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। যদিও এইবার আমরা ছাঙ্গে ফলস যাইনি, আগের বারের ভিডিওটা দেখাবো এবং আমরা আগের বার লিবং থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম সেই দৃশ্যটাই আপনাদের দেখাবো, যে এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রেডউড হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের ডিস্টেন্স মাত্র 900 মিটার। কোলাকাহাম থেকে
এই ছাঙ্গে ফলসের ডিস্টেন্স 4 কিলোমিটার। যদি আপনারা আমার কথা শোনেন তাহলে আপনাদেরকে এই সাজেশনই দেব যে কোলাখামে না থেকে আপনারা 1-2 দিন এই রেডউড হোমস্টেতে থেকে যান। তাতে আপনাদের ছাঙ্গে ফলস অনেক সামনে পড়বে এবং শান্ত নিরিবিলি একটি পরিবেশের মধ্যে আপনারা কিছু সময় কাটাতে পারবেন। এখন কোলাখামে অনেক হোমস্টে হয়ে গেছে, তাই নিরিবিলি পরিবেশ পাওয়াটা একটু কঠিন, কিন্তু এই রেডউড হোমস্টে এই পাহাড়ের বুকে একটিই মাত্র হোমস্টে। তো সুতরাং আপনারা এখানে খুব শান্ত পরিবেশের মধ্যে 1-2 দিন কাটাতে পারেন এবং এখানকার মালিক সন্দীপ রায় খুব ভালো পরিষেবা দেন। তাই জন্য আমার রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা একবার এই রেডউড হোমস্টেতে এসে 2-3 দিন কাটিয়ে যান।